আসসালামু আলাইকুম। বাড়িতে আমরা কম বেশি ঘুগনি বানিয়েই থাকি, আবার দোকানেরও ঘুগনি খেয়ে থাকি। তবে বাড়িতে বানানো ঘুগনির থেকে কিন্তু দোকানের ঘুগনিটাই বেশি ভালো লাগে। বাড়িতে এর আগে অনেকবার ঘুগনি ট্রাই করেছি, স্বাদটা ঠিকঠাক আনতে পারিনি, তাই বাড়িতে এইভাবে একবার ট্রাই করেছিলাম। তবে প্রথমবারেই যে বাজি মাত হয়ে যাবে তা কিন্তু ভাবতে পারিনি। কিভাবে বানিয়েছিলাম পুরোপুরি রেসিপিটা দেখুন, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। মটরটাকে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে ভেজাতে দেবেন, যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিন। ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিন। যেহেতু জলের পরিমাপটা আমি সমান সমান দিয়েছিলাম, তাই জলটা শুকিয়ে গেছে, তাই খানিকটা জল মিশিয়ে নিলাম। এবার জলের সঙ্গে গোটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিন। এই সময় একটু নুনটাকেও চেক করে নেবেন। এবার অন্য একটি পাত্রে বেশ কিছুটা সরষের তেল গরম করে তাতে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিন, আর এর সঙ্গে আপনারা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। তেলে ভাজা হয়ে গেলে ফোড়নের একটা সুন্দর স্মেল ছাড়লে পরে এবার ওর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিলে পেঁয়াজগুলো যখন রং পরিবর্তন হবে, তখন এর মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন অ্যাড করতে হবে শুকনো মশলা, অর্থাৎ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলোকে আবারও বেশ কিছুক্ষণ জল দিয়ে কষিয়ে নিতে হবে। বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আমি বাজি রেখে বলতে পারি, এইভাবে একবার ঘুগনি রান্না করলে দোকানের ঘুগনি আর কখনো কিনেই খাবেন না। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন ম্যাশ করে রাখা ঘুগনি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ঘুগনির একটু ঝোল হবে, তাই এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর অবশ্যই এতে দিতে হবে আমচুর পাউডার। এই আমচুর পাউডারের উপরে এই ঘুগনির টেস্ট অনেকটা নির্ভর করে। ঢেকে সবগুলোকে ভালো করে ফুটতে দিন। ভালোভাবে ফুটে উঠলে এবার উপর থেকে দিয়ে দিন ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল, বাড়িতে ধনেপাতা সবসময় ইজিলি পাওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখুন 2 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটাও এর মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবেই দোকানের স্টাইলে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর আমায় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।